আজকের ভিডিওতে বৃষ্টির বিয়ের ভিডিওর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এই প্রথমবার আমরা মেকআপ আর্টিস্ট দিয়ে সাজগোজ করছি। আমাদের মেকআপ আর্টিস্ট আর হেয়ার আর্টিস্ট। তুমি এদিকে ঘুরে বসো, দিলে আমার যে চুলটা করবে আমি তো সামনেটা করব, দিলে তো ভালো হবে। সাজ আমার পুরো কমপ্লিট, এবারে জাস্ট ইয়াররিংটা নেব। প্রচুর রাত হয়ে গেছে, সবাই চলে গেছে বেরিয়ে। বিয়ের বাড়িতে কনের কাছে পৌঁছে গেছি। প্রথমে ভাবলাম বৃষ্টির সাথে একটু কিছু ফটো আর ভিডিও তুলে নিই, যদিও ভিডিওগুলো তোমরা অনেক আগে ছোট ছোট ক্লিপ হিসেবে দেখে নিয়েছো আর ফটোও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তবে বৃষ্টিকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, আর প্যান্ডেল ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে। তারপরে আমার সব থেকে ছোট বোন মধু, মিষ্টি মধু, ভাবলাম ওর সাথেও একটু ছবি তুলে নিই, একটু ভিডিও করে নিই। দুজনে মিলে অনেক মজা করলাম। এই দেখো, শেষে ভাবলাম নিজে একটু ভিডিও করি বৃষ্টির। অন্যরা তো করে দিচ্ছে আমার ভিডিও, কিন্তু আমি ভাবলাম যে নিজে একটু ডাইরেক্ট গিয়ে কনের জন্য একটু ভালো করে ভিডিও বানাই। তো সেই মতনই কাজবাজ করলাম, পুরো বিয়েবাড়ি ঘোরাঘুরি করলাম। খুব ভালো লাগছে, জমজমাট লাগছে, সব বোনেরা মিলে, এছাড়াও মা, কাকিমারা, পুপু সবাই মিলে অনেক মজা করলাম। তারপরে গেলাম চিকেন পকোড়া খেতে। বৃষ্টির বিয়েতে এখানে কফি স্টল, চিকেন পকোড়া স্টল আর ভেজ পকোড়া স্টল দিয়েছিল, সেইগুলোই একে একে খেয়ে নিলাম। আর এদিকে দেখো, বলতে বলতে বড় পৌঁছে গেছে আর এসে নিজের সিংহাসনে বসে পড়েছে। আমি তো বড় শালি, সেই জন্য আমি যাইনি, নিচে ভিডিও করছিলাম। বন্যা আর দিশা ছোট শালি, সেই জন্যই জামাইবাবুর সাথে প্রচুর মজা করছিল, ওকে শরবত খাইয়ে ঠকাচ্ছিল। বর একটু একটু খাচ্ছিল আর খেতে চাইছিল না। তবে একটা জিনিস আমার একটু ফাঁকা লাগছিল, বরের বাড়ি থেকে কোনো ভাই বা দাদা ছিল না। এদিকে দেখো, আমার বোন, দিশা এরা সবাই দাঁড়িয়েছিল বরের সাথে, একটু ফটো ভিডিও সমস্ত কিছু তুলে নিলাম। তারপরে আমি, বন্যা, বোন অনেক ভিডিও করলাম, অনেক ছবি তুললাম। টিয়াও ছিল আমাদের সাথে। এইভাবেই মোটামুটি অনেকটা রাত পার হয়ে গেল। তারপরে দেখো, বিয়ের আসর শুরু হয়ে গেছে। দিদি মানে বৃষ্টি যে ঠাকুমা, এই যে বসে গেছে সংকল্প করতে, দিদি দান করবে বৃষ্টিকে। আর সেই ফাঁকে এদিকে আমরা একটু ফাঁকা পেয়ে একটু মডেলিং শ্যুট করে নিচ্ছি, মানে যাকে বলে র্যাম্প ওয়াক। আমি, আমার বোন, তারপরে বন্যা, দিশা এরা সবও করেছিল ভিডিও আমাদের সাথে। এই সমস্ত শেষ হতে না হতে এদিকে দেখলাম কনে চলে এলো। প্রথমে আমাদের যেটা নিয়ম আছে, কনে পান পাতা মুখে নিয়ে ওর মামার সাথে আসবে মণ্ডপে, তারপরে ওখান থেকে একবার ঘুরে গিয়ে আবার ফিরে যাবে ভেতরে, পান পাতাটা ছুঁড়ে দেবে মণ্ডপের দিকে। দেখো, দেখতেই পেল। তারপরে আবার আসবে নিজেদের ভাইয়েদের সাথে। আমি অবশ্য আসিনি আমার ভাইয়েদের সাথে করে, আমি এতেই মামার সাথেই এসেছিলাম। নেক্সট বৃষ্টিকে সমস্ত আমার ভাইরা মিলে, মানে বলরাম, আমার ভাই মানি, নিজের ভাই মিলে করে ধরে ধীরে ধীরে নিয়ে গেল উঠিয়ে। আর বৃষ্টি ভীষণ ভয় পাচ্ছিল, ভাবছিল কি পড়ে যাবে। এক হাতে ধরেছে ভাইকে, কিন্তু ব্যালেন্স পাচ্ছিল না। এটা তো এরকমই হয় জানো, একটু ডিসব্যালেন্স মতন লাগে। যাই হোক, ভয় করে হোক, যাই করে হোক, পৌঁছলো বরের মণ্ডপে। আর তারপরে যেরকম হয় 7 পাকে ঘোরাতে, কিন্তু সত্যি কথা বলতে এই 7 পাকে ঘোরানোটা যে ছেলেগুলো করে, মানে কনের যে ভাইয়ের দল থাকে, তাদের একেবারে ঘাম ছুটে যায়। যতটাই মানে কনে রোগা হোক, পাতলা হোক, তাও এরকমভাবে ধরে ঘোরাতে ভাইদের একদম মাথার ঘাম পায়ে পড়ে যায়। যাই হোক, খুব সুন্দরভাবে রিচুয়ালসটা সম্পন্ন হলো।
মালা পরা একটু আস্তে আস্তে বল আস্তে অত ছিল তাড়াতাড়ি উঠতে এক একজন করে ঢোকা এক একজন করে ঢুকিয়ে হ্যাঁ দাদা এবার আস্তে করে মালা বদলের পর্ব শেষ হয়ে গেল। এরপর এখন বিয়ে বাড়িগুলোতে যেটা নতুন জিনিস ইমপ্রোভাইজ হয়েছে সেটা হচ্ছে মালা বদল হয়ে যাওয়ার পরেই মণ্ডপে ছেলে এবং মেয়ের মানে বর বউয়ের কিছু ফটোশ্যুট হয়, সেটাই এখানেও হচ্ছিল। আর আমরা সবাই বসে বসে বিয়ে এনজয় করছিলাম আর ফটোশ্যুট এনজয় করছিলাম। এদিকে দেখো যেহেতু বর বউ বসে গেছে বিয়ে করতে, সিংহাসনটা এবং স্টেজটা ফাঁকা ছিল। তো আমি ভাবলাম চলো যাই এই ফাঁকে একটু ভিডিও করে নিই, সেই জন্যেই বউয়ের সিংহাসনে বসে বেশ কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। এখানেও অনেক হাসি মজা হয়েছিল এই প্লাস্টিকের বোতলগুলো নিয়ে। যাই হোক, তোমরা আমাকে এই শাড়ি লুকটাতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবে না, ঠিক আছে? এটা একটা জিমিচু শাড়ি ছিল এবং ব্লাউজটা আমি নিজেই কাস্টমাইজ করে কাটিয়েছিলাম। এবারে চলো মণ্ডপের দিকে যাওয়া যাক। হস্তবন্ধন যেটা হয়, গাঁঠবন্ধন হয় যেটা, সেটা শুরু হয়ে গেছিলো এবং বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার ছেলে দেখো ওই দিকে বসেছে ভারতী রানীর কাছে, আবার মাঝে মাঝে বলে বুবু মিসের ফোন নিয়ে ভিডিও করবে, এই সমস্ত হচ্ছে। এবারে যেটা নেক্সট রিচুয়ালটা এসেছিলো সেটা হচ্ছে খই পোড়ানো। দেখো এটা হচ্ছে আমাদের নাপিত যিনি থাকেন বিয়ের মধ্যে, যিনি সমস্ত কিছুটা পরিচালনা করেন, সেই নাপিত কাকু ছিলেন। কাকুটার নাম আমি ভুলে গেছি। আর পিন্টু দাদা তো বিয়ে করাচ্ছিল। আর এদিকে দেখো বর বউ দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি, খুব মিষ্টি লাগছে দুজনকেই। এদিকে আবার দেখো যে ফোনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার পুপু ভিডিও করছে। এবারে বিয়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। লজ্জাবস্ত্র হাতে নিয়ে বরের বাড়ি থেকে বরের পিসি দাঁড়িয়ে রয়েছে আর সিঁদুরও দিয়ে দেওয়া হয়েছে। সত্যি কথা, সিঁদুর দানটাই তো আমরা জানি বিয়ের সব থেকে ইম্পর্ট্যান্ট রিচুয়ালস, আর সেটাই এবারে হতে চলেছে। নার্ভাস লাগছে বৃষ্টিকে দেখে একটু, আর আমাদের সবার ভীষণ 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 খুশি লাগছে। তো চলো সিঁদুরদান পর্বটা হয়ে গেলে আর বেশিক্ষণ থাকবো না, আমরাও বাড়ি চলে যাব, কেননা অনেকটা রাতও হয়ে গেছে। দেখো সিঁদুরদান পর্ব সম্পন্ন হলো। খুব মিষ্টি লাগছে মুখটা, একেবারে সিঁদুরদানের পরে মুখটা তো জানো পুরো পাল্টে যায়, প্রত্যেকটা মেয়েরই মুখ একেবারে পাল্টে যায়। তো বৃষ্টির ক্ষেত্রেও সেটার কোনো অন্যথা হয়নি। মাঝে যেমন হয় আজকালকার বিয়েতে, আরও একবার বলছি, বেশ কিছু ফটোশ্যুট হয়ে গেল, মানে সিঁদুরটা জাস্ট ধরা রয়েছে কপালের ওখানে, দিয়ে ফটোশ্যুট হয়ে গেল। এখনকার বিয়ে যদি নর্মালি 1.5 ঘন্টার হয়, ফটোশ্যুট নিয়ে 3 ঘন্টা টেনে দেবে, এরকম টাইপের একটা ব্যাপার, মানে ডবল টাইম হয়ে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটাতে বিয়ের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। রিসেপশনের ভিডিওটা চেষ্টা করব আবার নেক্সট দিন খুব তাড়াতাড়ি নিয়ে আসার। লং ভিডিওগুলো এডিটিং করে ছাড়ার জন্য একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্যেই দিতে পারছিলাম না, কিন্তু আজকে দিলাম এডিটিং করে তোমাদের দেখার জন্য। তোমরা কিন্তু অবশ্যই 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 দেখো, কমেন্ট করো, ভালো লাগলে একটু শেয়ারও করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আজকের মতন আমার এই ব্লগ ভিডিওটা আমি আর লেন্দি করব না, যেহেতু সিঁদুরদান পর্ব শেষ হয়ে গেছে, আমরাও বাড়ি চলে যাব। তোমরাও সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থেকো এবং এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।